স্টুডেন্টস, শিওর শর্ট জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারের উপরে ক্লাস চলছে। আগের ক্লাসে আমি আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করেছি, আর আজকে প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করব। তো এই ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে শুনবে, কারণ এখান থেকে আমি কোশ্চেন দেব, সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারটা দেবে। তাই খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা শুনবে। তো দেখো, প্রশান্ত মহাসাগরটা কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে কি রয়েছে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর পশ্চিম দিকে এশিয়া, আর এদিকে অস্ট্রেলিয়া, এই দেশগুলো রয়েছে। তো ঠিক আটলান্টিক মহাসাগরে যেমন উত্তর পূর্ব আয়নবায়ু আর দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছিল, ঠিক একইভাবে প্রশান্ত মহাসাগরেও কি হচ্ছে? উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে উত্তর নিরক্ষীয় স্রোত আর দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হচ্ছে। এবং তার ঠিক উল্টো দিকে, যেহেতু এই তোমরা বায়ুমণ্ডলে পড়েছো উত্তর পূর্ব আয়নবায়ু, দক্ষিণ পূর্ব আয়নবায়ু কি হচ্ছে? নিরক্ষীয় অঞ্চলে এসে আবার মিলিত হচ্ছে, যেটাকে আইটিসিজেড বলা হয়। তো এই মিলিত হওয়ার জন্যই একটা নিরক্ষীয় প্রতিস্রোত, অর্থাৎ নিরক্ষীয় স্রোতের বিপরীত দিকে একটা স্রোতের সৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি? নিরক্ষীয় প্রতিস্রোত। তো এখানে সৃষ্টি হয়েছে। তো এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা কি হচ্ছে? পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ আয়নবায়ু তো পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, যে কারণে নিরক্ষীয় স্রোতগুলো কি হচ্ছে? পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তো দক্ষিণ নিরক্ষীয় স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, হওয়ার পরে এটা কি করছে? এই যে এসে এখানে দুটো শাখায় ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে কি হয়েছে? একটা শাখা দক্ষিণ দিকে চলে গেছে, আর একটা শাখা উত্তর দিকে গেছে। উত্তর দিকে গিয়ে কি হয়েছে? উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়েছে। তোমরা একটু যদি ভাবো, এই যে আগের ক্লাসটা দেখে থাকো, আটলান্টিক মহাসাগরে ঠিক একইভাবে কিন্তু দক্ষিণ নিরক্ষীয় স্রোত এভাবে দুটো ভাগে ভাগ হয়েছিল। এখানে সেম একইভাবে দেখো, দক্ষিণ নিরক্ষীয় স্রোত একটা দক্ষিণের দিকে গেছে, একটা উত্তর দিকে গেছে। উত্তর দিকে গিয়ে এটা কি হলো? উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হলো। এই মিলিত স্রোত কিছুটা পশ্চিম দিকে গেছে, যাওয়ার পরে এখানে কি আছে? এশিয়ার পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত হয়ে এটা কি হয়েছে? আবার উত্তর দিকে প্রবাহিত হতে শুরু করেছে। তো তখন যখন উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, এখানে কি রয়েছে? জাপান আছে। জাপান উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে এটা দুটো শাখায় ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে জাপান উপকূলে পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে, আর একটা জাপান উপকূলে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়েছে। জাপান উপকূলে পূর্ব দিক দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয়েছে তার নাম কি? জাপান স্রোত। দেখো নীল কালারে যেগুলো, সেগুলো কিন্তু সবই উষ্ণ স্রোত, আর নিরক্ষীয় অঞ্চলে যে স্রোতগুলো সৃষ্টি হয় সেগুলো সবই উষ্ণ হয়। আর সুমেরু কুমেরু মহাসাগর থেকে যেগুলো সৃষ্টি হয় সেগুলো সব শীতল হয়। এটা শীতল অঞ্চল আর এটা উষ্ণ অঞ্চল। তো কি বললাম? তাহলে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে দক্ষিণ নিরক্ষীয় স্রোত মিলিত হলো, হয়ে এশিয়ার পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে পূর্ব দিকে অগ্রসর হয়েছে। হওয়ার সময় কি করলো? আবার জাপান উপকূলে বাধাপ্রাপ্ত হলো, তাই দুটো শাখায় ভাগ হয়েছে। একটা জাপানের যেটা পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে কি? উষ্ণ জাপান স্রোত। এর আরো একটা নাম আছে বা কুরোশীয় স্রোত, জাপান স্রোত বা কুরোশীয় স্রোত। আর যেটা জাপানের পশ্চিম দিক দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয়েছে তার নাম সুশিমা স্রোত। তো এই জাপান স্রোতটা আর কি করছে? এখানে আবার কি হচ্ছে? এখানে পশ্চিমা বায়ু রয়েছে, এখানে আয়ন বায়ু নেই। পশ্চিমা বায়ুর প্রভাবে এটা কি করছে না, পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তখন তার নাম হয়ে গেছে কি? উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এই স্রোতটা পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর আমেরিকার উপকূলে এখানে বাধাপ্রাপ্ত হয়ে দুটো শাখায় ভাগ হয়ে গেছে। একটা দক্ষিণ দিকে গেছে, আর একটা উত্তর দিকে চলে গেছে। দক্ষিণ দিকে যে স্রোতটা এভাবে বেঁকে গেল সেটার নাম হলো কি? ক্যালিফোর্নিয়া স্রোত। তোমরা জানো উত্তর আমেরিকার এখানে কি আছে? ক্যালিফোর্নিয়া আছে। দেখে একটা জিনিস খেয়াল করবে, স্রোতগুলোর বেশিরভাগই জায়গার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। তো উত্তর আমেরিকার এখানে কি রয়েছে? ক্যালিফোর্নিয়া আছে। তো সেই ক্যালিফোর্নিয়ার নামানুসারে এই স্রোতটার নাম হলো ক্যালিফোর্নিয়া স্রোত।
হওয়ার পর আবার যখন এই অঞ্চলে ঢুকে যাচ্ছে, মানে আয়ন বায়ু প্রভাবিত অঞ্চলে ঢুকে যাচ্ছে, আবার পশ্চিম দিকে প্রবাহিত হয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানেও দেখো আটলান্টিক মহাসাগরের মতো কি হচ্ছে, উত্তর নিরক্ষীয় স্রোত, উষ্ণ জাপান স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগর স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত চক্রাকারে আবর্তিত হচ্ছে, যার ফলে এর মাঝখানে কি হচ্ছে, জলটা স্থির রয়েছে। আটলান্টিক মহাসাগরে আমি বলেছি, যার ফলে এখানে কিসের সৃষ্টি হয়েছিল, শৈবাল সাগরের সৃষ্টি হয়েছিল, মানে মাঝখানে জলটা স্থির হয়ে আছে, যার ফলে এখানে আগাছা নৌকাগড়া বিভিন্ন জলজন্তুর জন্মাচ্ছে। তারপরে এখানে সৃষ্টি হয়েছে কি, শৈবাল সাগর বা সার্গাসো সি। আর বলেছি উত্তর প্রশান্ত মহাসাগর স্রোত দুটো ভাগে ভাগ হয়েছে। ক্যালিফোর্নিয়া স্রোতটা বললাম, যেটা উত্তর দিকে গেল সেটা কি করছে, এখানে উত্তর আমেরিকায় কি রয়েছে, আলাস্কা রয়েছে, বা এখানে ছোট ছোট দ্বীপ আছে, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ রয়েছে, যার কারণে এই উত্তর দিকে যে স্রোতটা চলে যাচ্ছে এর নাম হচ্ছে আলাস্কা স্রোত বা অ্যালুসিয়ান স্রোত। এটা উত্তর দিকে প্রবাহিত হচ্ছে আলাস্কা বরাবর, পরবর্তীকালে এটা প্রবাহিত হয়ে উত্তরে কি আছে, সুমেরু মহাসাগর আছে, সেই সুমেরু মহাসাগরের সাথে মিলিত হয়ে যাচ্ছে। এইদিকে কি আছে, সুমেরু মহাসাগর দিয়ে একটা শীতল স্রোত প্রশান্ত মহাসাগরে প্রবেশ করছে। তোমরা জানো এটা কি এশিয়া আর উত্তর আমেরিকার মাঝখানে মানে যে প্রণালীটা রয়েছে এটা কি বলতো, বেরিং প্রণালী, মনে আসছে তো? তো সেই বেরিং প্রণালী দিয়ে এই কি করছে না, সুমেরু স্রোতটা প্রবেশ করছে, তখন এর নাম কি হয়ে যাচ্ছে না, বেরিং স্রোত। শীতল অঞ্চল থেকে আসছে, এই বেরিং স্রোত কি করছে, দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে, হওয়ার পরে এই দিকটার নাম কি, কামচাটকা উপদ্বীপ। তো কামচাটকা উপদ্বীপের কাছে যখন চলে এসছে তখন বেরিং স্রোতের নাম হয়ে যাচ্ছে কি, কামচাটকা স্রোত। এবং এটি আরো দক্ষিণ দিকে প্রবাহিত হলে এর নাম হচ্ছে ওয়াশিও স্রোত, এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এটা কি করছে, জাপান মানে উষ্ণ জাপান স্রোতের সাথে মিলিত হচ্ছে। এবং এই কামচাটকা উপদ্বীপের পাশে রয়েছে কি, ওখোটস্ক সাগর। এই ওখোটস্ক সাগর থেকেও একটা শীতল স্রোতের সৃষ্টি হয়েছে, যার নাম ওখোটস্ক স্রোত। এটাও দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কি করেছে, জাপান স্রোতের সাথে মিলিত হয়েছে। তাহলে আমরা উত্তর প্রশান্ত মহাসাগরে কি কি স্রোত দেখতে পাচ্ছি, উত্তর নিরক্ষীয় স্রোত আছে, তারপরে উষ্ণ জাপান স্রোত, উষ্ণ সুশীমা স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত উষ্ণ, তারপরে আলাস্কা স্রোত এটা উষ্ণ, আর শীতল স্রোতগুলো রয়েছে কি, ক্যালিফোর্নিয়া, এদিকে আছে ওয়াশিও, কামচাটকা, বেরিং। দেখো একটাই স্রোত কিন্তু জায়গা অনুসারে নামগুলো চেঞ্জ হচ্ছে, বেরিং স্রোত বেরিং প্রণালীতে ঢুকেছে, তারপরে কামচাটকা, তারপরে ওয়াশিও স্রোত, আর ওখোটস্ক সাগর থেকে ওখোটস্ক স্রোত এটা শীতল স্রোত। এটা উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোতগুলো। এবার দেখো এতে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, তো এখানে বলেছি দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, হয়ে দুটো শাখায় ভাগ হয়েছে, একটা উত্তর দিকে গেছে, একটা দক্ষিণ দিকে গেছে। এই যে দক্ষিণের শাখাটা এটা আবার এখানে তিনটে শাখায় ভাগ হয়েছে। একটা কি করেছে, এই যে অস্ট্রেলিয়া আর নিউ গিনি এর মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে এদিকে কি আছে, ভারত মহাসাগর আছে, তো এর মাঝখান দিয়ে ভারত মহাসাগরে চলে গেছে। আর একটা শাখা কি করছে, উত্তর দিকে গেছে, বলেছি উত্তরে গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়েছে। আর একেবারে দক্ষিণের শাখাটা কি করেছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে, যার নাম পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত। এগুলো সমস্ত স্রোত। এই স্রোতটা আবার পরবর্তীকালে কি করছে, এখানে পশ্চিম দিকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, পূর্ব দিকে প্রবাহিত হয়ে গিয়ে এদিকে প্রবাহিত হয়েছে, হয়ে কার সাথে মিলিত হয়েছে, কুমেরু স্রোতের সাথে মিলিত হয়েছে। মানে তোমরা এদিকে কি আছে জানো, কুমেরু মহাসাগর আছে, সেখান থেকে একটা শীতল স্রোত আসছে, কুমেরু স্রোত। এই স্রোতটা কি করছে, এই যে দক্ষিণ আমেরিকার এখানে কি আছে, হর্ন অন্তরীপ, এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, হয়ে কি করেছে, উত্তর দিকে প্রবাহিত হয়েছে। উত্তর দিকে প্রবাহিত হওয়ার পর দক্ষিণ আমেরিকার এখানে কি আছে, চিলি বরাবর প্রবাহিত যখন হচ্ছে তখন তার নাম হচ্ছে হামবোল্ট স্রোত।
আর এখানে আছে পেরু। পেরু উপকূলের কাছে এই হাম্বল স্রোতের নাম হয়ে যাচ্ছে পেরু স্রোত। একটাই স্রোত, জায়গা অনুসারে নাম চেঞ্জ হচ্ছে। তো পেরু স্রোতটা আরো উত্তরে গিয়ে কি করছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়েছে। তো এই যে হাম্বল স্রোত, এর প্রভাবে এখানে কি হয়েছে, দক্ষিণ আমেরিকার যে চিলির আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। শীতল স্রোত, তো শীতল স্রোতের উপরে যে বায়ুটা থাকে সেটা কি হয়, শীতল শুষ্ক বায়ু। শুষ্ক বায়ুতে বৃষ্টিপাত হয় না, যার কারণে কিন্তু দক্ষিণ আমেরিকার এখানে কিসের সৃষ্টি হয়েছে, সোনেরার মরুভূমির সৃষ্টি হয়েছে। আর এখানে উত্তর আমেরিকাতে দেখো, এখানে ক্যালিফোর্নিয়া, এটাও শীতল স্রোত। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, এখানেও কিন্তু সোনেরার মরুভূমির সৃষ্টি হয়েছে এই শীতল স্রোতের প্রভাবে। তাহলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্রোতগুলো বোঝা গেল। দক্ষিণ দিকে স্রোত, পূর্ব অস্ট্রেলীয় বা নিউ সাউথ ওয়েলস স্রোত, প্রধান দুটো স্রোত, উষ্ণ স্রোত, আর এটা হচ্ছে শীতল স্রোত, হাম্বলট আর পেরু। আর তোমরা এটা জানো, এটা উত্তর দিকে গিয়ে আটলান্টিক মহাসাগরে ঢুকে গেছে। আগের ক্লাসে বলেছি এখানে ফকল্যান্ড স্রোত হিসেবে প্রবাহিত হচ্ছে। তো এটা মোটামুটি প্রশান্ত মহাসাগরের স্রোতের নিয়মস্থায়। কখনো কখনো কি হয়, তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারে পড়িয়েছিলাম এই পেরু স্রোতের পরিবর্তে, এই শীতল পেরু স্রোতের পরিবর্তে কখনো কখনো দক্ষিণগামী একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়, যার নাম কি, এল নিনো। মনে পড়েছে, বায়ুমণ্ডল চ্যাপ্টারে পড়িয়েছিলাম এল নিনো, লা নিনা। তো এটা দেখতেই পাচ্ছ এদিকে যাচ্ছে। এর পরিবর্তে কি হচ্ছে, এটা শীতল স্রোত, এর পরিবর্তে দক্ষিণ দিকে একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সেটাকে বলা হচ্ছে এল নিনো, যার প্রভাবে কি হয়, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তো বোঝা গেল মোটামুটি প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতগুলো। তো তোমরা ক্লাসটা ঠিকঠাক পড়েছো কিনা তার জন্য কিন্তু কয়েকটা কোশ্চেন দিচ্ছি। দেখো, তোমরা যারা আগের ক্লাস করেছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো এই যে ক্যালিফোর্নিয়া স্রোতের সাথে আটলান্টিক মহাসাগরের কোন সমুদ্র স্রোতে মিল রয়েছে, যারা কিন্তু ক্লাসটা করোনি তাদেরকে কিন্তু ক্লাসটা দেখে নিতে হবে। তার জন্য আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু আগের ক্লাসটা দেখে নিতে পারবে। তো এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার তোমরা কি করবে, ইনবক্সে দেবে, কমেন্ট বক্সে। কি বললাম, ক্যালিফোর্নিয়া স্রোতের সাথে আটলান্টিক মহাসাগরে কোন স্রোতে মিল রয়েছে। আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে হাম্বল স্রোতের প্রভাবে কোন মরুভূমির সৃষ্টি হয়েছে। এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দেবে। আর পরের ক্লাসে আমি ভারত মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর পাশে বেল আইকন বাটনটা প্রেস করবে, যাতে সব ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা টাইমলি পেতে পারো। টেক কেয়ার, বাই।